কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে একটা ব্যস্ততার কারণে নতুন ভিডিও একদম শ্যুট করতে পারছি না, তবে বলেছিলাম যে আজ থেকে নতুন ভিডিও আসবে। আর দেখো যথারীতি আমি নতুন ভিডিও আপলোড করছি। সকালে ঘুম থেকে উঠেই মাম্মামকে স্কুল যাওয়ার জন্য রেডি করে নিয়েছি, কিন্তু ওর স্কুল যাওয়ার একদম মন নেই। দিল্লিতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, তো মনে হচ্ছে ওর এখনো ঘুম কাটেনি। মাম্মাম একদম রেডি। আমার কিউটি পাই, কিউটি পাই, কিউটি পাই, কিউটি পাই, কিউটি পাই, কিউটি পাই, একদম রেডি হয়ে গেছে মামা। আমরা স্কুল যাচ্ছি, সেজেগুজে স্কুল যাবো। স্কুল বাবালে আমার সোনাটা, আমার সোনটুটা মাথায় একটা অ্যান্টেনা হয়েছে, ঝুচি হয়েছে, ঝুচি হয়েছে। হ্যাঁ, সুন্দর জামা পরেছো তুমি, সুন্দর জামা, তো তোমার নতুন জামা। আমার মাথায় শিং। এটা কি? এই ভূতুটাকে, এই ভূতুটা, এই ভূতুটাকে, হ্যাঁ এই ভূতুটাকে বলছে আমার মাথায় শিং। মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার ওকে স্নান করিয়ে দেবো। বেশ কিছু হাতের কাজ ফেলে রেখে ওকে স্কুলে আনতে গেছিলাম, তো তাড়াতাড়ি সেই কাজগুলো এবার সারবো। মাম্মামকেও স্নান করিয়ে নিয়েছি, আর বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো না হাতে কাচতে হতো, ওয়াশিং মেশিনে কাচতে পারতাম না, সেগুলো কেচে নিয়ে ছাদে চলে এসেছি। তো ভাবলাম ছাদে যখন যাচ্ছি মাম্মামকেও নিয়ে যাই, ও একটু রোদ পুইয়ে নেবে। আর রোদ কি পোহাবে, দেখো এখন বাজে দুপুর এই 12:30 পৌনে 1টা মতো। কেউ দেখে বলবে এমন চারিদিকটা ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে, মানে একদম ফগি হয়ে রয়েছে চারিদিকটা। আসলে দিল্লির পলিউশনের জন্যই এই অবস্থা। ছাদে মাম্মামের যে সাইকেলটা থাকে ওটার ওপর চাপার চেষ্টা করছে, তো ভাবলাম ওকে একটু সাইকেলেও চড়িয়ে দিই। চাপো, এবার চাপো, চাপো। কিভাবে চাপবি? চাপ দেখি একা একা কেমন চাপতে পারিস। চাপো, চাপো। হ্যাঁ চাপছো, চাপো, আস্তে আস্তে চাপো, আস্তে আস্তে চাপো। দেখি কেমন বুদ্ধি করে চাপতে পারো, দেখি। চাপার চেষ্টা করো, চেষ্টা করো মা। এবারে প্যাডেল করে এসো মামাম, এসো দেখি, এসো। ঠেলে দেবো আমি, ঠেলে দেবো, হ্যাঁ আমি ঠেলে দেবো বুঝি। বু পিপিপ বু, চলো আমি ঠেলে দিচ্ছি, চলো চলো। এই তো বু পিপিপ, বু পিপিপ, বু পিপিপ। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব শিগগিরই দিল্লির এই পলিউশন থেকে কদিনের জন্য কিন্তু মুক্তি পাবো। কি করে পাবো সেটা তোমাদেরকে বলছি। তার আগে এই যে ঘরে চলে এসেছি, মাম্মাম না আজকাল একদম ভাত খেতে চায় না, তার উপর ওর পেটটাও একটু খারাপ হয়েছে, তাই আজকে ওকে একটু ছিলা বানিয়ে দিচ্ছিলাম। খোসাওয়ালা মুগ ডাল, মসুর ডাল আর চালের গুঁড়ো দিয়ে আমি এর ব্যাটারটা বানাই, আর সামান্য ঘি দিয়ে মাম্মামকে ভেজে দিলে ও কিন্তু খায়। তবে কখনো কখনো আবার পছন্দও করে না খেতে, আসলে মন মর্জি আর কি। খাবে মামা? প্যানকেক না স্নান টান করে দিয়েছি না, এবার খাও। মাম্মামের খাবারটা খেতে খেতেই না ওইদিকে একটা পার্সেল এসেছে। তোমরা তো জানোই নাইকাতে পিঙ্ক ফ্রাইডে সেল চলছে, তো আমি নাইকা থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, দেখছি সেই পার্সেলটাই চলে এসেছে। এটা কে তোমার? এটা তোমার কে? হ্যাঁ মাম্মা, এটা কে? এটা তোমার বাবা? এটা তোমার মা? ওই দেখ মনে বাবা এসছে, বেল বেজেছে, ইন্টারকম বেজেছে, মনে হচ্ছে তোর বাবা এসছে। বাবা রে, ও কি, ও কি, ও কি, টুকি টুকি। দাঁড়া কে এসছে দেখি। হ্যাঁ হ্যালো, দরজা খুলবো? এই তো বাবা এসছে। উরি বাবা, বাবা এসছে। এই যে আমরা, দাঁড়া আবার কেন ফোন করছে দেখি। হ্যালো, না না দুধ আনতে হবে না, এসো। বাবা এসছে মাম্মামের। ও মা, ছবিটা নিয়ে কোথায় যাচ্ছিস তুই? দেখো কাণ্ড, দেখো কাণ্ড, দেখো। আরে আরে পালিয়ে দিয়েছে, ছবিটা নিয়ে পালিয়ে দিয়েছে। এই যে এখানে আমি ট্রলি বার করে ট্রলিটা খুলেছি, এবার এর মধ্যে আস্তে আস্তে বাবা আসলে জিনিসপত্র সব গোছাবো। আমাদের ভিডিওতে বলেছি যে কেন নতুন ভিডিও কিছু শুট করতে পারছিলাম না, কিছু ব্যস্ততার কারণে। তো আজ থেকে মানে আবার নতুন ভিডিও আপলোড হতে শুরু করে দেবে আজ থেকে, আর খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যদি সবকিছু ঠিক থাকে। কেননা বেশি এক্সপেকটেশনস করলেও বেশি প্রবলেম হয়। যদি সবকিছু ঠিক থাকে তো খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে শুরু করবে। মা দেখছো কেমন করে বসেছো তুমি, দেখছো? ই মা নিজে পড়ে যাচ্ছে আর
বলছে কি উড়ি বাবা গো, দেখো 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 নিজে চাপছে, ওই দেখো ওই দেখো ওই দেখো চাপছে, দেখছো কি দুষ্টু, নিজে নিজে পড়ে যাচ্ছে আর বলছে উড়ি বাবা গো। ভিডিও করছি, দেখো 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 দেখো। এই তুই নিজে নিজে পড়ে গিয়ে ওরকম করছিস কেন উড়ি বাবা গো? মিথ্যে মিথ্যে মিছি 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 মিছি। হ্যাঁ মিছি মিছি করছে, কি দুষ্টু। দেখো দেখো, দেখছো? বাবা গো পড়ে গেলাম, ও বাবা গো পড়ে গেলাম। পড়ে গেলামটা বলো। কি ড্রামা কুইন, পড়ে গেলাম পড়ে গেলাম। কি ড্রামা কুইন গো, একদম দেখাচ্ছে কত কষ্ট করে পড়ে যাচ্ছে। আবার চলে যাচ্ছে, আবার দৌড়ে দৌড়ে একটুখানি আবার দেখে আসছে। বুঝতেই পারছো কেন বলেছিলাম যে পলিউশন থেকে মুক্তি পাবো। ট্রলি যখন বেরিয়েছে তার মানে নিশ্চয়ই কোথাও ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথাও যাচ্ছি সেটা খুব শিগগিরই জানতে পারবে। তো মামামকে নিয়ে ঘুরতে যাওয়া মানে তো আমাকে একটুখানি মানে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে হবে। তাই জন্য আমি না এই মাল্টিপারপাস যে কেটলিগুলো হয়, প্রেশার কুকার কেটলিগুলো, ওইগুলো কিনেছি। আর আজকে এর একটা ট্রায়াল নিয়ে দেখবো যে এতে খিচুড়িটা ঠিক কতটা তৈরি হচ্ছে। আমি এখানে চাল আর ডালটা ধুয়ে একটা আলু মানে সাথে দিয়ে দিয়েছি। তবে চাল ডালগুলোকে আমি আগে থেকে ভিজিয়েও রাখিনি আর কোনো গুঁড়োও করে নিইনি। এখন দেখা যাক কি হয়। তো এটাকে আমি একদম হাই ফ্লেমেই দিয়েছি। আর হ্যাঁ, এই প্রেশার কুকারটা হচ্ছে পিজন কোম্পানির, একদম হাই ফ্লেমের, মানে ম্যাক্সিমাম 100-এর ওপরও একটা ফ্লেম রয়েছে ম্যাক্সিমাম, সেটাতে দিয়েছি। খিচুড়িটা তো সিদ্ধ হয়ে গেছিলো, কিন্তু তারপরে দেখছি একটু না লেগে গেছিলো। আসলে এখানে আমারই ভুল হয়েছে যেগুলো, সেগুলো আমি একটু কম জল দিয়েছি। আর যেটা বুঝলাম, চাল ডালটাকে হয় অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, নয়তো হালকা একটু ক্রাশ করে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আসলে দিল্লিতে আমরা যে চালটা খাই ওটা না একটু বেশি ফোটা খায়। আর দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজে, 1টা বাজছে, আর এখনও আমি মানে বুঝে পাচ্ছি না কোথায় কি লাগেজ ঢোকাবো, কি প্যাকিং করব। জামা কাপড় তো সব বাড়ি করে নিয়েছি। আর অর্ণব বলেছে সব এই ট্রলিটা করেই নিতে হবে, যেহেতু খুবই অল্প দিনের ট্রিপ, তাই বেশি লাগেজ মানে সংখ্যায় বাড়াবো না, তাই জন্য। মানে অর্ণবকেই বইতে হয় যেহেতু। বিশ্বাস করো, এই শুধুমাত্র আমার আর মাম্মামেরই জামা কাপড় ওগুলো, ঠিক আছে, এইটার মধ্যে আমি ভালো করে সেট করতে পারিনি। লাস্টের ব্যাগের চেন টেনে আমি ঘুমাতে চলে গেছি, কারণ প্রচণ্ড ঠান্ডাও লাগছিল প্লাস ঘুমও পাচ্ছিল। দেখা যাক কালকে অর্ণব কি করতে পারে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম।